হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার সেই ফুল গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা হয়তো ভাবতে পারো রোজ রোজ একই ফুল গাছ কেন, কিন্তু আজকেও না গাছটাতে প্রচুর ফুল এসেছে, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো সেখানেও অনেক ফুল ফুটেছে। এবার এখানে এই ফুলগুলোকে কিছুগুলো তুলে নেবো ঠাকুরের জন্য, আর কিছু গাছেই থাকবে, গাছে দেখতে ভালো লাগবে। এই ফুলগুলোতে রোদটা এসে পাচ্ছে বলে ফুলগুলোকে দেখতে যেন মনে হচ্ছে একটু অন্যরকম রং, কিন্তু না, সবগুলোই নীল থোকা অপরাজিতা যেটা হয় সেটাই। তবে অনেক ফুল হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। কয়েকটা তুলে দেবো ঠাকুরের জন্য, কয়েকটা রেখে দেবো। তারপর আমি যাব রান্না বান্নার কাজে। আজ কিন্তু রান্না বান্নাও অনেকটা আছে। এখন আমি কোনো কাজে হাত দিইনি, ওপরের কাজে এসেছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেলে নিচে যাব এরপর। তো দেখো, ওই যে বলছিলাম রান্না বান্না অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্যই আর আমার ক্যামেরা করা হয়নি। এখানে কিছু কিছু সবজি বানিয়ে নিয়েছি, এই যে কিঁদুরি ভাজা, ডাল, সবজি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগলি। তো গুগলিটাকে ভালো করে 2-3 বার কিন্তু আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে একটু নুন জল হলুদ দিয়ে ফুটিয়ে সেটাকেও ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে একটা যে টমেটো, জিরে, মৌরি, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে মশলা বানিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আর গরম জল থেকেও 2-3 বার করে ধুয়ে গুগলিটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানটায়। এবার যেমন হয়, পেঁয়াজটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে গুগলি দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। গুগলির কিন্তু অনেক রেসিপি হয়, আমাদের বাড়িতেও কিন্তু অনেক রকমেরই হয়। তোমাদের সঙ্গে আজ মশলা গুগলিটা শেয়ার করলাম। যদি চাও তো গুগলি জাল দেওয়া আছে, গুগলি ভাজা আছে, অনেক রকম হয়। তো এখানে পেঁয়াজগুলো বেশ করে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো যে মশলা একটা বাটা রেখেছিলাম সেটা, এটা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। আর এই নাড়তে নাড়তে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে গুগলিটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, যারা তবে খায়, গুগলি আবার সবাই খায় না, অনেকের খেতেও নেই, অনেকে আবার খেতে পছন্দ করে না, সেই রকম হলে কিন্তু নয়। গুগলি এমনিতে কিন্তু খেতে যারা পছন্দ করো তারা হয়তো জেনে থাকবে গুগলি কতটা সুস্বাদু হয় খেতে। তবে এই গুগলি না গরম ভাতে খুব দারুণ লাগে। আমি বাপের বাড়িতে ছোটোবেলায় 2-1 বার খেয়েছি, তো অতটা মনে নেই বলতে আমাদের বাড়িতে খুব একটা হতো না, মা খুব একটা এই গুগলি বানাতো না, তো ওই জন্যে আমার অতটা চলত ছিল না। বাট এখানে আসার পর গুগলি এমন কোনো সপ্তাহ নয় যে 2 দিন হয় না। কয়েকটা মাস আছে সেইখানে অত গুগলি পাওয়া যায় না, তখন হয়তো বন্ধ থাকে, বাট যেদিনই পাওয়া যায় নিয়ে আসেন। এই যে দেখছো গুগলি মশলা কষানো হয়ে গেছে, গুগলিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কড়াই থেকে মশলা গুগলি সব ছেড়ে দিচ্ছে। এরকম সময়ে চাইলে জল দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, তবে এরকম রাখলেই বেশ মশলা গুগলিটা বেশ ভালো লাগবে খেতে। তো চলো, আমার মশলা গুগলি রেডি হয়ে গেছে। এবার একটা জায়গায় এটা নামিয়ে নিই, নামিয়ে ঠান্ডা হতে দিই, আরও রান্নাগুলোও করে নিই। আর এইটা গরম ভাতে খেয়ে একবার দেখবে এইভাবে বানিয়ে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে গুগলিটা কেমন হয়েছিল। গুগলিটা সত্যিই খুব সুন্দর হয়, একবার তোমরা বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, গুগলি টুগলি হলো, আরও কয়েকটা রান্না বাকি আছে, সেই সমস্ত করে আমি এখন স্নান টান করে, আজকে ছেলের এক্সাম শেষ, আর ছেলে কিন্তু আবার এসব খায় না গুগলি টুগলি, ওর জন্য আরও 2-একটা কিছু বানাতে হবে। বানাতে বলতে ডিম তো করতেই হবে, তার সঙ্গে পোস্তটাও করব। তাহলে অনেক রান্নাই বাকি আছে, সব কিছু কমপ্লিট করে তারপর আমি আবার আমার অন্য কাজে শুরু করব। তো চলো, এখানে ছেলের ফল কেটে নিয়েছি, ছেলেকে এখন ফল দিয়ে দিই। আর এরপর দেখো আমাদের ফটোটা আজকে খুলবো। ওই বাড়িতে আমাদের যে ফটোটা ছিল সেই ফটোটাকে খুলে নিয়ে এলাম, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, ফল খাওয়া বাদে সে এখন শুরু করেছে কোল্ড ড্রিঙ্কস খাবে। এত কোল্ড ড্রিঙ্কসের নেশা, তবে খুবই খেতে পছন্দ করে, বাট দিই না। কোল্ড ড্রিঙ্কসের পছন্দ করে না এমন কেউ নেই, হেলথ কনসিয়াস যারা একটু বেশি তারা হয়তো খায় না, আর আমরা হয়তো একটু খেয়ে ফেলি, এটাই তফাৎ, কিন্তু পছন্দ মোটামুটি সবাই করে। তো যখন ও খাবে বললো, তাহলে ভাবলাম এক যাত্রায় পৃথক ফল কেন, আমার আর মায়েরও একটুখানি বের করি, তাই বের করে নিয়েছি। চলো, তারপর স্নান টান করে বিকেলবেলায় একটু ঘোরাফেরার পর সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি। এগ রোল নিয়ে এসেছে,
তো আজকে তার এক্সাম শেষ বলে বাবাকে বলা হয়েছিল এগ রোল আনবে। এক্সাম শেষ হোক আর এক্সাম স্টার্টই হোক, যেদিন যেটা খেতে মন যায় অর্ডার করে দিলেই ছুটি, বাবা সেটা নিয়ে এনে দিয়ে হাজির করবে। তো চলো আজকের এগ রোল খেয়ে দিনটা শেষ করি। গুগলিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের দিনটা কেমন করে কাটালে। অবশ্যই যেন আমার চ্যানেলটাকে ভালোবেসে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলের পাশে আমার পাশে থেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবে একটা অন্য ব্লগে। বাই।